এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। গত শুক্রবার রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর চালানো হামলার প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা হয় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জুলাই আন্দোলনের সমন্বয়করা অংশ নেন। সমাবেশে বক্তারা হাদির ওপর হামলার ঘটনার নিন্দা এবং দোষীদের বিচার দাবি করেন। এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেখানে বসে এখনো কারা হাসিনার বারবার সার্চ করে। আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে বক্তারা গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব থাকা নিয়ে প্রশ্ন তোলেন। শরীফ ওসমান হাদির গায়ে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব এবং বাংলাদেশ আক্রান্ত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। তার উপর আক্রমণের 2-3 দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে? আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ মরলে আমরা কিন্তু লাশ নেব। বক্তাদের অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে ভারত, যা জাতিসংঘে উত্থাপন করা জরুরি। বয়ানের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে, শত্রু সাপেক্ষে আজাদির লড়াইকেও হেফাজত করতে হবে। এটাই হচ্ছে আজাদি ধরে রাখার একমাত্র বাহন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতিবিলম্বে যেতে হবে। পরে উপস্থিত সবাইকে শপথ পড়িয়ে সমাবেশ শেষ করা হয়। শপথ করছি যে জহির মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সার্বভৌমত্বের প্রশ্নে